নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি আটা দিয়ে খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি। খেতে খুব ভালো লাগে। এই টিফিনটা বানানোর জন্য প্রথমেই একটা বড় পাত্রে নিয়ে নিলাম গ্রেট করে রাখা সিদ্ধ আলু। একটা মাঝারি মাপের আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই, আর দিয়ে দেব হাফ বাটির একটুখানি কম দুধ। দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধ, একদমই ঠান্ডা দুধের ব্যবহার করবেন না। এবার সবকটা উপকরণকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, সেই জন্য আলুর মধ্যে কোনো রকম লাম্প কিন্তু তৈরি হবে না এবং আলুটা খুব সুন্দর কিন্তু দুধ আর দইয়ের সাথে মিশে যাবে। এই টিফিনটা বানাতে সময় অবশ্যই একটু বেশি লাগে, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখুন, সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরেও আবার খুব সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ব্যবহার করব আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এখানে আটাই দিচ্ছি, কারণ আটাটা হজম করার জন্য ভালো। প্রথমে একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ আটা আমি এখানে দিয়ে দিলাম। আটাটা দেওয়ার পরপরই কিন্তু হাত লাগাবো না, একটা চামচ দিয়ে ভালো করে সব কিছুকে আগে মিশিয়ে নেব, পরে হাতের ব্যবহার করতে হবে। এই টিফিনটা খেতে খুব ভালো লাগে, আর সব থেকে বড় কথা হলো খুব কম তেলে কিন্তু তৈরি হয়ে যায়। আমি এখানে যে মাপটা দেখাচ্ছি সেটা কিন্তু দুজন বাচ্চার জন্য খুব মানে পেট ভরা জলখাবার বলতে পারেন। এবার আটা আর আলু, দই এবং দুধের যে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলেই হতো, আগে আমি নুনটা দিতে ভুলে গেছি বলে পরে দিলাম। যখন আলু, দই, আটাকে মিক্স করবেন তখনই কিন্তু নুনটা দিয়ে দেবেন। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখার সময় কিন্তু একটু চটচট করবে, কারণ এর মধ্যে দেয়া আছে আলু, সেই জন্য মাখার সময় একটু নরম নরম লাগবে, কিন্তু মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমি প্রথমে ছোট 1 বাটির আটা দিয়েছিলাম, তারপরে সেই বাটিরই আবার 1/4 মতো আটা দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম জলের কিন্তু ব্যবহার এখানে করতেই হবে না, খুব সুন্দর মাখা হয়ে যাবে। এবার দেখুন, বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখনও আটার যে চটচটে ভাব সেটা কিন্তু যায়নি। আরও 2 চামচ মতো আটা আমি এখানে দিলাম। বলতে পারেন এখানে আমি 1.5 বাটি মতো আটার ব্যবহার করেছি। এবারে এটাকে বেশ ভালোভাবে মাখতে মাখতে সুন্দর একটা ডো ফর্মে চলে এসছে। ওপর থেকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে আর হাতেও লাগবে না, আর খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, দিয়ে টিফিনটা যেটা বানাবো তার জন্য একটা ফিলিং বানিয়ে নেব। ফিলিং বানানোর জন্য যে কোনো ভেজিটেবল যেটা আপনি হাতের কাছে পাবেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। খেতে খুব ভালো লাগবে। একটুখানির জন্য রেস্টে রেখে দিচ্ছি আটাটাকে। এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম গরম করে সামান্য একটুখানি জিরে ফোড়ন হিসাবে। খুব বেশি ফোড়ন বা কিছু প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ভেজিটেবল দিয়ে এটাকে কিন্তু স্টাফিংটা আমি বানিয়ে নেব। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে একটা ছোট মাপের গাজরকে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে গাজরটাকে আগে একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর গাজরটাকে তাড়াতাড়ি নরম করার জন্য এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি গাজরটা নরম হয়ে যাবে। গাজরটা যেই একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। যে কোনো সবজি আপনি দিতে পারেন, যত সবজি এর মধ্যে অ্যাড করবেন তত বেশি খেতেও ভালো হবে, পুষ্টিগুণেও ভরপুর হবে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আগে গাজরটা একটু নরম হয়ে গেল, তারপরে দিলাম ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম নরম হতে সময় লাগে না। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি মনে করেন যে হাতে সময় খুব কম আছে, তাহলে কিন্তু আপনারা এখানে ডাইরেক্ট ফিলিংয়েরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি পনির দিতে চান তাহলে পনির দিতে পারেন। একটু পনির, একটু সিদ্ধ আলু আর সামান্য কিছু পেঁয়াজ, আদা এগুলোকে মিশিয়ে নিয়ে ফিলিংয়েরও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে সবজি দিচ্ছি, সবজিগুলোকে এই জন্য একটুখানি ভেজে নিলাম। ভেজে সবজিগুলো নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। একটা বেশ বড় মাপের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আপনারা এখানে চাইলে ডিমের ব্যবহার করতে পারেন বা সয়াবিনের ব্যবহার করতে পারেন, সয়াবিনকে গ্রেট করে নিয়ে, বা এখানে পনিরের ব্যবহারও করতে পারেন। আমি শুধুমাত্র আলু আর সবজি দিয়ে করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো, জিরের গুঁড়োর থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী।
হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু এটা ফিলিং ভেতরে থাকবে সেই জন্য রঙের জন্য আমি এখানে কিছু ব্যবহার করছি না। আর ফিলিংটা বানানোর সময় একটু লক্ষ্য রাখবেন এটা যেন একটু শুকনোর ওপরে হয়, নাহলে কিন্তু যখন টিফিনটা তৈরি হবে তখন কিন্তু এটা ফেটে বেরিয়েও আসতে পারে। একদম শুকনো শুকনো কিন্তু একটা ফিলিং তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যখন আটাটা মেখেছিলাম তার মধ্যেও নুনের ব্যবহার করেছি, সেই জন্য বুঝে এখানে নুনের ব্যবহারটা করলাম। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে ফিলিংটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। ওই পুরটাকে গরম অবস্থায় ব্যবহার করা যাবে না, একটুখানি ঠান্ডা হতে দেবো। আর এতক্ষণে কিন্তু আটাটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। আটাটার থেকে আমি এখানে লেচি কেটে নিয়েছি, একটু বড় মাপের লেচি কেটেছি যাতে বেলতে সুবিধা হয়। তবে আমি যে পরিমাণটা এখানে দেখিয়েছি সেটা দিয়ে এরকম টিফিন কিন্তু আপনি অনায়াসে 8টা থেকে 9টা বানিয়ে ফেলতে পারবেন। এবার আটা দিয়ে বেশ ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। তেলের ব্যবহার করবেন না, এখানে আপনি প্রথমে আটা দিয়েই বেলবেন। আর বেলার সময় কিন্তু একটু হয়তো মনে হতে পারে টান লাগছে, সেক্ষেত্রে একটু আটার ব্যবহার বেশি করবেন, কারণ যেহেতু আটার মধ্যে আমরা আলু মিশিয়েছি সেই জন্য কিন্তু আটা মাখাটা বেশ একটু নরমের ওপরেই হবে। এবার একটা রুটিকে বেলে নিচ্ছি, নিয়ে সেম পদ্ধতিতে আর একটা রুটি বেলে নেব, কারণ ফিলিংটা যেহেতু মধ্যিখানে থাকবে দুটো রুটির মাঝে, সেই জন্য আগে দুটো রুটিকে একই রকম করে বেলে নেব। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে অনেক ধরনের রেসিপি আমি আপলোড করি, যেমন সবজির রেসিপিও থাকে, তেমনি চটজলদি বানিয়ে নেওয়ার স্ন্যাক রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপিও থাকে। খুব কম তেলে তৈরি করা যায় এমন প্রচুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। অনুরোধ করবে একবার চ্যানেলটা ভিজিট করার জন্য। সেকেন্ড রুটিটাও বানানো হয়ে গেল। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে খানিকটা নিয়ে একটু চৌকো মতো শেপ করে রুটিটার মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার ওপর থেকে আর একটা রুটি দিয়ে ঢেকে দিয়ে তারপরে চারিদিক থেকে খুব ভালো করে কিন্তু সিল করে দেব, যাতে ফিলিংটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারে। এবার রুটিটা কিন্তু আমি ইচ্ছে করেই অনেকটা বড় করে বেলেছি, কারণ আমি এই যে টিফিনটাকে সেটা একটু চৌকো শেপ করে বানাবো। একদম ছোট করলে অনেক সময় আন্দাজ পাওয়া যায় না, সেই জন্য আমি একটু বড় করে রুটিগুলো বেলে মধ্যিখানে পুরটা দিয়ে চারিদিক থেকে ভালো করে দুটো রুটিকে আটকে নিই। এবার ছুরি দিয়ে কিন্তু সাইড থেকে চৌকো শেপ করে কেটে দিচ্ছি। এরকম করলে শেপগুলো খুব ভালো হয়। এভাবে একটা বানানো হয়ে গেল। সেম পদ্ধতিতে অন্যগুলো বানিয়ে নেব। সাইডের যে পোর্শনগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু আবার জড়ো করে একটা গুটি বানিয়ে নিয়ে আবারও রুটি বেলে নিয়ে এইভাবেই পুর ভরে নেব। একটা তৈরি হয়ে গেল। বাচ্চাদের কিন্তু একই জিনিস একটু অন্যভাবে প্রেজেন্ট করে দিলে তাদের কিন্তু খেতে ভালো লাগে। দেখতে ভালো লাগলে একটু আকর্ষণীয় হলে বাচ্চাদের কিন্তু খেতেও ইচ্ছে হয়। সেই জন্য চিরাচরিতভাবে আমরা বাড়িতে যা বানাই সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দেয় আর কি, তাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর জিনিসটা একটু নতুন রকমের হবে। আর একটা রুটিও আমি এইভাবে বেলে নিয়েছি, এবার সেকেন্ড রুটিটাও বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে মাঝ বরাবর আবার একটুখানি পুর দিয়ে দিলাম একটু চৌকো করে, দিয়ে দুটো রুটিকে ভালো মতো আটকে নিয়ে তারপর ছুরি দিয়ে কেটে নেব। আপনি চাইলে এখানে একটা ছোট রুটি বানিয়েও করতে পারেন, কিন্তু ছোট রুটি বানিয়ে করলে আমার কাছে একটু অসুবিধা মনে হয় যেন চারদিক থেকে ফিলিং যদি বেরিয়ে যায়, তো সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। এভাবে বানালে প্রত্যেকটা কিন্তু টিফিনের শেপ খুব ভালো হবে। যদি আজকের রেসিপিটা একটুও ভালো লাগে অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বানানোর পরে আপনার প্রিয়জনদের খেতে কেমন লাগলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। সবকটা টিফিন কিন্তু এইভাবে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এগুলোকে ভেজে নেব। এবার টিফিনগুলোকে নামমাত্র তেলে আমি ভেজে নেব। ডিপ ফ্রাই করলে তো যে কোনো জিনিসের স্বাদই খুবই ভালো লাগে, কিন্তু শরীরের কথা মাথায় রেখে যতটা কম তেল খাওয়া যায় সেই জন্য আমি এখানে 1.5 থেকে 1.25 চামচ মতো তেল অ্যাড করেছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘিতে বা বাটারেও এটাকে ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে গরম করে নিয়ে মিডিয়াম করে দিয়েছি। এবার 4টে টিফিনকে পাশাপাশি এইভাবে বসিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এর বেশি তেল কিন্তু আর লাগবে না, কারণ এটা ভাজতে একেবারেই তেল লাগবে না। এটা ভাজার বানানোর সময় কিন্তু এর মধ্যে আমরা একটুখানি ময়ান দিয়েছি, আলু আছে, টক দই আছে, দুধ দিয়ে মাখা আছে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেকে যাবে এবং একটুও কাঁচা থাকবে না। একটু ওলট পালট করে লালচে লালচে হওয়া পর্যন্ত বেশ ভালো মতো আমরা এটাকে ভেজে নেব। আমার চ্যানেল ইএইচ কুকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আজকের রেসিপিটা ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আর চ্যানেল ভিজিট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কম তেলে বিভিন্ন রকমের মুখরোচক রেসিপি সন্ধান করছেন তাহলে বলবো ইএইচ কুকিং চ্যানেলকে অবশ্যই একবার ভিজিট করবেন। এখানে প্রচুর রেসিপি আপলোডেড আছে, যেগুলো জিরো অয়েল রেসিপি, লো অয়েল রেসিপি। আপনাদের আশা করি ভালো লাগবে।
ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে লালচে করে 4টে টিফিনকে ভেজে নিচ্ছি। একটা ব্যাচ ভেজে নেওয়ার পরে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বাচ্চাদের জন্য কিন্তু পেট ভরা খাবার, বাচ্চারাও ভালোবাসবে খেতে। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু খেতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণ আরেকটু কমিয়ে দেবেন। বেশ ঘুরিয়ে ফিরিয়ে লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করে দেবো। শুধু মুখেই খেতে দুর্দান্ত লাগে, এর সাথে কিন্তু কোনো রকম সস চাটনি কিছুই খেতে ভালো লাগবে না। এটা শুধু মুখেই খেতে এতটা ভালো লাগে। অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের খেতে এটা কীরকম লাগলো। বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর চ্যানেলটা ভিজিট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।